যখন আমরা কষ্ট ও পেরেশানিতে ক্লান্ত হয়ে যাই আর আল্লাহর সাহায্য আসার সময় হয়ে যায়, তো এই নিশানি অবশ্যই প্রকাশ পায়। আর এতে কোনো সন্দেহ নেই যে সেই মানুষের মন এত ক্লান্ত হয়ে যায় যে সে আল্লাহর সাহায্যের অপেক্ষায় অস্থির হয়ে পড়ে। আর তখন এই অপেক্ষায় তাকে যে আল্লাহর তরফ থেকে এমন কিছু ইশারা আসুক যা দেখে আমার মন খুশিতে ভরে ওঠে। আর এই সম্পর্কিত আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেছেন কি তোমার রব জানে কি তোমার কষ্টকে সহজ কিভাবে করতে হবে। তুমি লোকের কথায় দুঃখ করো না, কষ্ট পেও না, কেননা সমস্ত প্রশংসা মহান আল্লাহর, আর তার কাছে সমস্ত কিছু সহজ। যা হয়ে গেছে, যা এখন হচ্ছে, আর যা তোমার জীবনে আসবে, সেসব রবের হুকুমে হয়। মনে রাখো, যদি তোমার জীবনের কিতাবের কিছু পাতা এমন মনে হয় যে তোমাকে মনে হচ্ছে যে তোমার জীবন খারাপ হয়ে যাচ্ছে, তুমি গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ছো আর ধৈর্যহীন হয়ে পড়ছো, তাহলে মনে রেখো, জীবনের কোনো পাতা খারাপ বলে এটা কোনো মতেই নয় যে পুরো জীবনের পাতাগুলোই খারাপ হবে। কেননা আল্লাহ তাআলা সূরা কাহফে এই কথা বলেছেন যে তোমাকে তোমার অবস্থায় ছাড়া হয় না। আল্লাহ আরও বলেন যে তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথেই থাকেন। আর এটাই সবচেয়ে বড় নিশানি যা সর্বদা মানুষকে অনুভব হয় যখন সে কোনো মুশকিলে পেরেশানিতে থাকে আর নিজের জীবনের হালাতের উপর হার মেনে যায়, ক্লান্ত হয়ে পড়ে। তো কোথাও না কোথাও তার জন্য খুশির চমক নজরে আসে, যেটাতে তাকে এটা অনুভব হয় যে আল্লাহ তাআলা তার সাথে রয়েছে আর তাকে একলা ছেড়ে দেননি। আর যে মানুষের এই বিশ্বাস হয়ে যায়, সেই মানুষের আসমান আর জমিনের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায়। কেননা আমাদের জন্য বিশেষ করে এই কথা জায়েজ নয় যে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, সেটা হোক কারো গুনাহ সমুদ্র পরিমাণ বড়ই কেন না হোক। কখনো কখনো মানুষ আল্লাহর রাস্তায় ফিরে যাবার আগে এটা মনে করে কি জানি কতটা পারফেক্ট হতে হবে, আর জানি না কতটা কষ্ট করতে হবে, তারপর আল্লাহ তাআলা তাকে কবুল করবেন আর আমার দোয়া কবুল করবে অথবা আমাকে পছন্দ করবে। যদিও এরকম কখনোই নয়। মনে রাখো যে আল্লাহ তাআলাকে সেই লোক পছন্দ যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায়, কোনো মতেই তার হার মানে না আর আগে যাবার চেষ্টা লেগে থাকে, তাতে তার যত বড়ই ভুল হোক না কেন। এইভাবেই সেই মানুষের যার বারবার গুনাহ হয় আর সে বারবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে পড়ে উঠে আল্লাহর কাছে পৌঁছে যায়, তাতে সে যত বড়ই গুনাহগার হোক না, তবুও সে তার রবের রহমতে অসন্তুষ্ট হয় না। কারণ সে জানে যে যত বড়ই গুনাহ হোক, আল্লাহর কাছে তার ক্ষমা চাইলে, ইস্তেগফার করলে তার রব তাকে ক্ষমা অবশ্যই করবেন। এই কথা মনে রাখো কি সেই মানুষ ওই মানুষের চেয়ে অনেক উত্তম যে বারবার আল্লাহর নিকট যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। যদিও সেই মানুষ যে আল্লাহর নিকট কিন্তু তবুও আল্লাহকে মনে করে না, সেই মানুষ যে গুনাহ করে আর তার রবের কাছে ক্ষমা চাইতে থাকে, রবের কাছে কান্না করতে থাকে আর নিজের চাওয়াগুলো জানাতে থাকে। আর এমন কিছু লোক আছে যে ভাবে যে আমি তো কিছু গুনাহ করিনি, আর সে আল্লাহকে মনে করে না। তো এরকম মানুষকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহকে সেই মানুষ পছন্দ যে গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে আর আল্লাহর পছন্দের বান্দাদের মধ্যে নিযুক্ত হবার চেষ্টা করে। বদনসিব হয় সেই মানুষ যে এটা ভাবে যে আল্লাহ হয়তো আমাকে পছন্দ করে না, কেননা আমি গুনাহগার, আমার দ্বারা তো গুনাহ হয়েছে, তো আল্লাহ কেন মাফ করবে আমাকে, উনি তো ঘৃণা করে। কিন্তু মোটেও এরকম না। আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের খুব ভালোবাসেন, কোনো দিন আমাদের ঘৃণা করতেই পারে না। এটা তো একজন মানুষ আরেকজন মানুষকে ঘৃণা করে। আল্লাহ তাআলা কোনো দিন তার বান্দাদের উপর জুলুম করে না,
এটাতে মানুষেরাই হয় যে নিজেকে এবং অপরকে কষ্ট দেয় এবং ঘৃণা করে। কেননা যে ব্যক্তি এটার খেয়াল থাকে যে আমার রব আল্লাহ, সে জানে যে আমার বান্দা যত বড়ই গুনাহ, যত বড়ই পাপ করুক না কেন, আল্লাহ তার কাছাকাছি আছে। শুধু সেই বান্দা দুহাত তুলে ক্ষমা প্রার্থনা করুক, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে আর সাহায্য করবেন। সে ইস্তেগফার করলে তার ইস্তেগফারকে কবুল করবেন। যদি তোমার মধ্যে বিশ্বাস থাকে তাহলে মনে রাখবে সেই বিশ্বাসই তোমার জন্য রাস্তা খুলে দেবে। আর যদি বিশ্বাসই না থাকে তাহলে কোনো কাজ তোমার জন্য সহজ হবে না, আর তোমার কোনো দোয়াও কবুল হবে না। আর কিছু মানুষ যারা বলে এসব তো নসিবের উপর, নসিবে থাকলে হবে, না হলে হবে না। তো মনে রাখবে, যে ব্যক্তি নসিবের থেকে বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, বিশ্বাস রাখে, তো তার নসিব খুবই মজবুত ও উত্তম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি তুমি তোমার প্রয়োজন তোমার রবের কাছে চাও, এবং যদি তোমার প্রয়োজনীয় ছোট পিনও ভেঙে যায়, তো সেটাও আল্লাহর কাছে চাও। তো নিজের ছোট ছোট চাওয়ার জন্য আল্লাহর কাছে হাত ওঠাও আর সবর রাখো। কেননা এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহর কাছে তার বান্দা চায় আর উনি দেবেন না। শুধু বিশ্বাস আর সবর রাখতে হবে। আর যেটা দিয়েছেন সেটার জন্য শুকরিয়া করো, আর যেটা দেননি সেটার জন্য শুকরিয়া করো। কেননা যেটা চেয়েছো আর যেটা পেয়েছো সেটা দুনিয়ার প্রয়োজন, আর যেটা চেয়েছো কিন্তু সেটা পাওনি সেটা আখিরাতের জন্য। সেটা তুমি হাসরের ময়দানে বিচারের সময় সাথে পাবে। তাই জীবন যত বড় ঝড় আসুক, যত বড় কষ্ট আসুক, তোমার জীবন ভেঙে চুরমার হয়ে যাক, তোমার সঙ্গে কেউ না থাক, তোমার সাথ কেউ না দূর, নিজেকে একা অনুভব করো, নিজেকে একদম একা মনে করো। মনে হয় যখন কেউ নেই, পাশে কেউ নেই, তুমি একা, তো সেই মুহূর্তেও তুমি আল্লাহকে মনে করো। উনি তার বান্দাকে কখনো একা ছাড়ে না, উনি সাথেই থাকেন। উনি দেখেন তোমার কষ্টকেও দেখেন, তোমার দুঃখও দেখেন, সবই দেখেন ও বোঝেন। বাস একটা উত্তম সময়, একটা সঠিক সময়ের তিনি অপেক্ষায় থাকেন। আর সেই সঠিক সময়ে তিনি তোমার সমস্ত কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণাকে এবং জীবনের ক্লান্তিকে দূর করে দেবেন, এবং তোমার জীবনে এমন মজেজা ঘটাবে যেটা দেখে তুমি অবাক হয়ে যাবে। এমনকি যারা তোমার সাথ ছেড়ে দিয়েছিল তারাও তোমার সেই মজেজাকে দেখে অবাক হবেন। তাই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে দোয়া করতে থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দিনের পথে ফিরে আসুন, হারাম কাজ থেকে দূরে থাকুন, মানুষের সাথে সৎ ব্যবহার করুন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। অবশ্যই আল্লাহ তাআলা তার সৎ বান্দাকে, ইমানদার বান্দাকে কখনো নিরাশ করবেন না। অবশ্যই তিনি তাদের দোয়াকেও কবুল করবেন এবং সঠিক পথে নির্ধারণ করবেন। হে রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার ইমানদার ব্যক্তিকে এবং দোয়াকারীদের দোয়াকে কবুল করুন। আমিন।